লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ওই ইমান আলীর গায়ের থেকে যে পচা মাছের গন্ধ আসতেছে, একটু শুকে দাও। আপনি বাপ কি পচা গন্ধ রে, নাড়ি বুড়ি উগলে আসতেছে। লেকচারি আয় পড়ছে তরকারির ঘেরানে। লেকচারি তুই আইছিস? আরে চাচি কি করুম কও, মাশাআল্লাহ তোমার রান্না এত মজা, বাসনা ঠেলে তো বাইতে থাকতে পারলাম না, এই পড়লাম। আরে আরে আমার অ্যারেস্ট করে নিয়ে আইছে। আরে অ্যারেস্ট করছেন কেন? আপনার ছেলে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছিল। আমাদের ধারণা সে আমাদের সুরজ স্যারকে ফাঁসানোর জন্য এই ধরনের অ্যাটেম্পটা নিয়েছে। কি হলো, কথা কইতাছিস না কেন? কল্পনা করতেছি আব্বা। কি কল্পনা করতেছ? এখন আমি কি করবো মা জানো? কি করবো বাজান? এই ঘরের তে বাইরে এক দৌড় দিয়ে রান্ধন করে যাবো। রান্ধন করে গিয়া এত বড় একটা গজারির সেলালম সেলাল হইয়া এক দৌড়ে যাবো সুরজ গোবারি। কি কয়? বড় সুরজের মাথা বরাবর একটা বাড়ি দিব আব্বা। মা তারা দুই একটা একদম চালা করে ওরে আল্লাহ কি করে সিরিয়াস বাপ, তাড়াতাড়ি ওরে আবার বান্ধন দাও, বান্ধব বান্ধব। আমি বুঝলাম না, মস্করাও বুঝো না তুমি। আমি কোন দুঃখে সুরজের মাথা না 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 বাজান, তোমারে সত্য সত্য বুঝতে পারতেছি না। তুমি কি করতে চাও সেটা পরিষ্কার করে বলো। তককে তককে থাকো মাথা। ওই যে সুরজ ডুবার পরে আম গই সুরজে যদি নাই নাই গো বাড়ি ঢুকে পরে আমি কাজ করে ফেলাম। কেমনে? গ্রামের চেয়ারম্যান, মেম্বার, ইমাম সাহেব সবার এটাই কেন বিবাহ বহির্ভূত ভাবে একটি ছেলে একটি মেয়ে একটি ঘরে থাকতে পারে আমা? পারে? পারে না। অপবাদ দিয়া ওগো চান্দি নাইরা কইরা যদি সারা গ্রাম না ঘুরাইছি আমার নাম সিরিয়াস না। আব্বা আব্বা শুয়ে পড়েন। কিন্তু তুই 1 ঘন্টা পরে আসবি তো বাবা। আরে বাবা আইবো না যাইবো কই, ও যাক তুমি হইয়া পড়ো তো। শুয়ে পড়ুন তো আব্বা, এত টেনশন হতে কিছু নাই। শুয়ে পড়ুন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমা ওই যে আমার যেমনি টাইট করে বাঁধছিল না এমনি টাইট করে বাঁধো। হ্যাঁ আর চিন্তা করুন চিন্তা করুন এই এই দাদি কি কারবার? এই আসতে রে, হাতে লাগে রে। আরে দূর লাগে। আমার সময় নেই। তুমি করো ভালো করে বাঁধো টাইট করে বুঝছো। আর একটা সাইড দিয়ে টাইট দিও। হ্যাঁ কেউ যেন বুঝতে না পারে। আমি গেলাম মামা। সিরিয়াসের মা, সিরিয়াসের মা। কি হইছে? আরে তাড়াতাড়ি সাজার দিয়ে ডাকো। আরে কোন যে না কে করতে দিকে আলায়। এই চুপ করো তো, আমি সব দিকে খেয়াল রাখতেছি, তুমি চুপ করে থাকো, কোনো শব্দ করবা না। হে 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 শব্দ করবা না। বলা না হইলে কিন্তু খবর আছে। চুপ করে থাকো। আল্লাহ আল্লাহ, তোর উপরে ভরসা। বলা যে জিনিস কোন সব করে না ফেলাইছে আল্লাহ। এই চুপ করতে কইছি না তোমারে? এ ফকির ভাই, তোমার বউয়ের খবর টবর কি? কোনো সাউন্ড মাউন্ড দেয় না? আই যা দূরে সরে বয়, কানের কাছে আইসা তোরে বগি সাউন্ড দিতে কইছে কেটা? আমি বাসি না আমার জ্বালায়, সে আইসা বইয়ের খবর লয়। আরে ভগবান, আমি আবার কি করলাম? হ্যাঁ আচ্ছা এ ফকির ভাই, তোমার মেজাজটা আজকে এরকম চড়া কে কওছে? দাদা কিন্তু ঠিকই কইছে, তোমার বউয়ের খোঁজ খবর নিছে, তাতে কি এমন সমস্যা হয়ে গেল? আজকে কি একটু ইনকাম কম হইছে? আরে না,
ওইসব কিছু না, বিয়ার খবর শুনে আসলাম, দিনের বেলা খাইলাম জিয়াপতের খাওন, ভাবলাম রাতের ডিনারটা এইখানে সেরে যাব। ও মা, কিসের বিয়া কিসের কি, কোনো গানা বাজনা নাই, রান্না বান্নার কোনো ঘেরান পাইতাছি না। আর তুমিও আছো বিয়ার কথা শুনলেই দৌড় পারো। আরে এইটা হইলো ট্রায়ালের বিয়া, ট্রায়াল চলতেছে। 3 মাইয়ার বাড়িতে 3 মাস। ও, এইটা কি তাইলে ওই দুবাই পার্টির ঘটনা? আরে হ ধর, আগে জানলে তো আমি আইতামই না। আমগো মাত্র একটা বউ, সেইটাও চলে যায় যা, আর এই বেটা 3 বাড়িতে ট্রায়াল দিতেছে, এর এই তাই কপাল। হাসিস না। মেঘনা চাইতেই দেখি বৃষ্টি। হ্যাঁ, ভাবছিলাম সময় নেয়ার নিমারি উপর দিয়ে ট্রায়াল দিব, অহন তো আয়া দেখি ফকিরি বহা। দেখ, ভালোই হয়েছে। কাকা বাবু, আরে কাকা বাবু যে তাই ট্রায়ালের কি অবস্থা? চলতেছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তাই হায়াত আছে কইতো। হায়াত আছে? কার হায়াতের কথা কইতেছেন কাকা বাবু? কেন, ফকিরের। শোনো, মনে মনে মানত করছিলাম যে বিয়ার তো আয়োজন করতেছি না, প্রস্তুতি পর্ব চলতেছে, কেবল ফাইনাল যখন হবো তখন অন্য ব্যবস্থা। মানে চাইছিলাম যে কটা ফকিরে খাও, বুঝলা? হাতের কাছে যখন পাইছি তাহলে সদ্ব্যবহার করে ফেলাই। কাকা আমরা কিন্তু ফকির না। এই সময় না, এত কথা কসকে তোকে কইছি আমি। এই নিতাই, তুই নিজের জরাস কিসের জন্য? তোরা কি ভিক্ষা করস নাকি? বাহুইলা কথা কস খালি। ও আচ্ছা কাকা, বাদ দেন না, বাদ দেন। কাকা, বিয়ার খাওনের কথা শুনলেই তো জিহ্বায় পানি চলে আউনের কথা। আপনি কি খাওয়াবেন? কোনো ঘেরান টেরান তো পাওয়া যাইতেছে না। আরে বেশি কিছু না, ওটা ডাইল ভাত আর সাথে বড় একটা কাতলা মাছের টুকরে। মানে বিয়ার প্রস্তুতি পর্ব চলতেছে তো, ফাইনাল না। ফাইনাল যখন হবে তখন তো গ্রামে 2-4টা অস্ট্রেলিয়ান গরু ফালাই দিমু, তখন একে পেট চুক্তি খেয়ে যাবে, কোনো না নাই। যদিও আমি রাতের বেলা রোজ ছাড়া ডিনার করি না, তারপরও মুরব্বী মানুষ, ওই কথায় আছে না, সাদা ভাত পায়ে ঠেলতে নাই। খারান খারান খারান। ওই সুমন, তখন দোকানের সিপাই যে একটা লেফটিন আছে, আমার একটু নিয়ে চলতো। খাইছি গ্রানুইন যাই টয়লেটে, খাইলে না জানি কি করে। তাইলে কি মাছ ঠিক মতো ধোয়া হয় নাই? আসলে ওই জিয়াফতের খানা খাইছি তো, পেটটার মধ্যে কেমন কেমন যেন করতেছে। খালি করে আসতে পারলে রুচিসম্মত ভাবে খাওয়া যেত। লোটা সাথেই রাখো, আরো কয়েকবার যাওয়া লাগতে পারে। মানে মানে লোকে মুখে শুনছি, হাসা মিশা জানি না, কাকার বাজার থেকে নাকি পচা মাছ কিনে আনছে। এটা খাইতে না পারিয়া এই ফকিরদের খাওয়া কিনা কে জানে। ইমান আলী কাকা, আপনি কি জানেন আমার স্ট্যাটাস? আমারে খাওয়াইতে চান পচা মাছ? আপনার এই খাওনের আমি গুষ্টি মারি। আমার টপলা কই? একটু হয় উপরে। ফকির হইতে বলা আমরা মানুষটা নাকি? ফকির ভাই, ফকির ভাই, ফকির ভাই, এই সুমন, এই ফকির খেতাইলি কেন? আমি পচা মাছ খাই, আমি পচা মাছ কিনছি বাজার থেকে। কোন সময় কই পারবো? এই দিতে এই মাছ তোর খাও, মাছ তোর খাও, তুই খাই দেখ পচা মাছ। এই তুই আয়, তোর এক টুকরা খাওয়াই দে, পচা মাছ আয় যায়। খা খা খা, পচা মাছ না, আবার ব্যাগ ব্যাগ করস, একবার দেবো। খা খা। এ বাবু, আর খারাপ, এটা বিষয়টা তো সিরিয়াস। সারাদিন তন্ন তন্ন করে এটা খুঁজতেছি, কিন্তু বাইরে কোনো জায়গায় পাওয়া যেতেছে না। আচ্ছা, এই খয়রাতি, সব জায়গায় খুঁজছস তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, ওই দিল্লা, ইন্টেলিজেন্সের লোকজন ভাইয়ের হাত পাও বাইন দেয়া পুকুরে ফেলাই দেয় নাই তো? এই বেটা পাগল, কি কস না কস এগুলো তুই? হ্যাঁ, তোর কি পাগলা করতে কামড়াইছে? হ্যাঁ, কি খায় দেয় কাম নাই যে হ্যাঁ পুষ্কুনিতে বাইন্দে ফালাই দিব? মশা মারতে যায় কি হ্যাঁ হ্যাঁ হাত নষ্ট করবো? তাহলে গেল কই? আচ্ছা হন, একটা কাম করি, আমরা পুষ্কুনির মধ্যে গিয়ে একটু খুঁজে দেই। হ্যাঁ হইতে পারে। এই কাটা যায়? এই কেনার কথা কস না কেন? এই দাঁড়া 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 দাঁড়া, আরে সিরিয়াস ভাই, তুমি এখানে কি করো? আরে
কি লিখে সিরিয়াস ভাই? কি ঝামেলাটা কি ভাই? তোমার এই অবস্থা কে? আরে আসিলা কই? আলগা পিরিত দেখো না, আলগা পিরিত একবার খোঁজ নিয়েছ আমি কেমন আছি বেটা? কি যে বিপদের মধ্যে দিয়ে চাইতেছি আমি জানি আর আমার আল্লাহ জানে। আরে কি কো তুমি? খয়রাতি কেসটা শোনার পর থেকে এমন কোনো জায়গা নাই যেখানে তোমার আমি খুঁজতে বাদ রাখছি। থানায় পর্যন্ত গেছি, জিগাও ওগো জিগাও। আর ওই ইন্টেলিজেন্সের ফাউল দুইটা আছে না, সাদা আর কালা, এই দুইটা আমার ধরে নিয়া বাড়ির মধ্যে কট দিয়ে দিছে 1 মাসের আটকাদেশ, বুঝছস? তাহলে তুমি বাড়িলে কেমনে? পশ্চাৎ দেশ যখন দেয়ালে ঠেকে যায় না তখন সব বুদ্ধি বাইরে, বুঝছস? আমার বেশ ধরে আমার বাপেরে বিছনার মধ্যে শোয়া আমি বাইরে এসেছি। কিছু তো করার নাই, যাবি আমার লগে? কই যাইবা? মিশন হাঙ্গা টু ভাঙ্গা। আরে শুই নাই তো শরীরটা কেমন চাঙ্গা হয়ে যাইতেছে। হ্যাঁ, বিষয়টার মধ্যে থ্রিলার আছে মনে হয়। তারপরে চুপ থাক, আগে বিষয়টা একটু বুঝালই ভাই। মানে হাঙ্গা টু ভাঙ্গা মানে কি ভাঙতে যাবা? কার মাথা ভাঙবা? না রে বেটা, হাঙ্গা ভাঙতে যেতেছি। কার? নাইনের হাঙ্গা। মানে আর আমার লগে ল, যাইতে যেতে বাকিটা ক্লিয়ার করে দিতেছি, নাহলে আর মিশন ফেল হওয়ার চান্স আছে, বুঝছস? সিরিয়াস, সব সিরিয়াস। আচ্ছা তাইলে এখন মানে আপনি কি কি লিখতাছেন? প্রেমপত্র নাকি আমার লাইগা? চরমপত্র, চরমপত্র লাগতেছি তোর হাতে কি? আবার স্যালারি লয়ে আইসস না? আমার গায়ে কোনো শক্তি নেই, খালি গায়ে একটু বল পাইলেই তারপরে তরে। আমার কি কি করতেন? এই যে দেখ, এই যে দেখ, এখানে লেখা 1 থেকে 14 পর্যন্ত লেখা আছে না? এখানে 14 বার আমি টয়লেটে গেছি আর আইছি। হ্যাঁ, আমি খালি শরীরটা একটু শক্ত পাই, শক্তি পাইলে 14 দুগুণে 28, 28টা চটকানা তোর 2 গালে মারবো আমি। আমার কি দোষ? আপনি খালি সব সময় আমারে গালাগালি করেন কেন? আপনার যে ইন্টেলিজেন্ট টিমের লোকেরা আছে ওগরে বলেন আতেল বাড়ি আর ওই যে আপনার বেশরম বাড়ি যে খোঁজ নিয়ে আসতে। আমি কিন্তু শিওর নিশ্চয়ই ওই 2 বাড়িতে কেউ না কেউ আকামটা করছে, আর নয় তো আমার আব্বা তো বাজার থেকে তাজা মাছই নিয়ে আসছিল। ওই আমার ইন্টেলিজেন্সের খেয়ে দেওয়ার কাম নাই না? ওরা মেশিন লইয়া চকলেট চুষবো না? হ্যাঁ, আর ডায়রিয়ার জীবাণু খুঁজে বেড়াইব। আচ্ছা আপনি তো চেকতেছেন কে? শান্ত হন না। আমি শান্ত হব না? এতক্ষণ তো এই ঘরটা ডায়রিয়ার হাসপাতাল আছিল। উদারাময় কেন্দ্র থেকে 3 জন রিলিজ পাইছে, আমার রিলিজ কবে বলা? প্লিজ প্লিজ সুরজ ভাই, আপনার শরীরটা কিন্তু বেশি ভালো না, আপনি রাইটটা অন্তত থাইকা যান। হ্যাঁ, রাইতে আমি থাকবো, রাইতে থাকনের কথা মনে হইলে আমার এই ছোটবেলার একটা দুঃস্বপ্ন আমার তাড়া করে নিয়ে বেড়ায়। কোন দুঃস্বপ্ন? টেলিভিশনে বিজ্ঞাপন, একটা মোড়া বেড়া চোখ 2টা বড় বড় করে কইতো, 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় আর আধা সের পানি মিলিয়ে দাও, গোটা গোটা গোটা, এমন ভাবে কইতো। ছোটবেলা বিড়মি খাইছিলাম, রাইতে জ্বর আইছিল ওই জিনিস থেকে। পরে মায় কয় ডরের কিছু নাই, হলো ডায়রিয়ার ওষুধ, স্যালাইন। তখনই আমি প্রতিজ্ঞা করছিলাম জীবনে যেন ডায়রিয়া না হয়, এমন কিছু খাবোই না যাতে পেট খারাপ হতে পারে। সেই জায়গায় তুই আর তোর বাপে মিল্লা আলগা পিরিত দেহে বাজারে তোর মাছ আই না খাওয়াইয়া আমার পাতলার ভিতরে ঢুকাই দিল তোরা। আহা বাদ দেন না এসব কথা। আপনার শরীরের এখন কি অবস্থা? স্যালাইনে কাম করছে? শরীরের অবস্থা আজম খানের গানের মতন। কিরকম? আজম খানের গান আছে না, 80 80 বলে তুমি আর এলে না, ওই অবস্থা। এই আহে আটকা থেমে যায়, আবার উল্টান নয়, আবার আহে আবার থেমে যায়, আর এমন মোচর দেয় পেটের ভিতরে রে। এগুলা সব আসলে আপনার মনের ভয়। কথায় আছে না, বনের বাগে খায় না মনের বাগে খায়। হ্যাঁ, মনের বাগে খায়। তাহলে যা যা, ব্যাগের মধ্যে মাছ আছে নি, আরো 2-3 পিস লয়ে যা। ক্ষুধা লাগছে, খাইবেন? আবার নিয়ে আসি। আমি খাবো না, তোরে খাবো না, তোর বাপেরে খাওয়াবো। তোরা বুঝোস যে
কি খাওয়াইছো স্যার, কি অবস্থা হয়েছে? মাছ তো নাই, মাছ তো বিলাইতে সব খায় ফেলাইছে। বিলাই ধরে লয়ে আয়। কেন বিলাই দিয়ে কি করবেন? ও যদি মইরা যায় তাহলে ওর কপাল ভালো, না মরলে আমি বাইরে ওরে মাইরে হালাম। মনে স্নাই বাসো রাইতে বিলাই মারতে হয়, আমি বিলাই মারবো। খারাপ রিসোর্স কি লেগে যা তাড়াতাড়ি যা, দৌড় দে। ওর মানে এই যে এখন আবার জন লাগবো, আবার জন লাগবো। 1, 10, 5, 15। আরে থামো না, সিলিতেছো কে? কি হয়েছে? আরে চুলকাইতেছে। ও সিরিয়াস একদম। আস্তে ওইসে তো চুপ করে থাকো। তোমার পোলার কি 1 ঘন্টা শেষ হয় না? আরে বাবা আয়া পড়বো না। সিরিয়াসের মা, তুমি কি করতেছো? বান্ধন খোলো। তোমার ছেলে কখনো ভিআইপি লোক যে রাইত জায়গা তারা তারে পাহারা দিব? খোলো কইতেছি। থামো, খুলতাছি। আন্টি বাসায় আছেন? আমরা একটু ঘরটা সার্চ করব। স্যার আসেন, আসেন স্যার, আসেন। কই স্যার? হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আন্টি আমরা একটু ঘরটা সার্চ করব, কোনো প্রবলেম? না না স্যার, কোনো প্রবলেম নেই। এই যে দেখেন, আপনি যেমন করে থুইয়া গেছেন এমনি রইছে। অবশ্য মাঝখান দিয়ে একটু কইছিল, আম্মা আমি একটু বাথরুমে যাও, আমার একটু খুইলা দাও। আমি স্যার খুলি নাই, আমি কইছি অসম্ভব। স্যারেরা যদি আইয়া দেখে বা শোনে তাহলে আর উপরে রাখবো না স্যার, অমনি রইছে। গুড গুড, ভালো কাজ করেছেন। শুধু চাদরটা একটু তুলুন, আমরা একটু মুখটা দেখি। বাদ দেন না স্যার, মুখ আর কি দেখবেন? আসলে আমার পোলাটা ডরের চোটে স্যার একেবারে মুখটা শুকায় এত ডুক হয়ে গেছে স্যার। সরম পোলাপান তো। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। স্যার বাদ দেন না, পোলাপান মানে ডরাইবো স্যার, ঘুমাইছে মনে হয়। আরে ভয়ের কিছু নাই, আমরা আজকে রাতে ওকে মুক্ত করে দিব। মানবিক আর মানবতা বলে তো একটা কথা আছে, তাই না? থাক না স্যার, যেমনি আছে এমনিই থাক। দেখা গেছে ছাইরা দিলে আবার কোন হানে কোন অঘটন ঘটায়, কোনো দরকার আছে? নো প্রবলেম, আজকে রাতে আমরা তো বাইরে পাহারাই থাকবো। স্যার স্যার, আরে আপনি এখানে কেমন এলেন? পলাই কো? আমারে তো তোমরাই শোয়াইলা, তোমার পোলায় কই আমি কেমনে কম? আমারও কোনো দোষ নাই স্যার। সত্যি করে বলেন, আপনার ছেলে সিরিয়াস কোথায়? টয়লেটে। স্যার ওই যে 15-র মধ্যে বাজারের পিছনে কাঁচা টয়লেটটা, ওইখানে স্যার। হ্যাঁ স্যার। শিওর? হ্যাঁ স্যার, আমি দেখছি। যান স্যার। এই এখন কি করবা? বই আর উঠো। সূর্য কলার ভিতরে আছে। এই মাত্র আমি ওর গলার সাউন্ড পাইছি বেটা। তাইলে কি করবা? একবার চিন্তা করছস রে, হাতে কত বড় লম্পট। সারা দুনিয়ার মানুষে কয়ে বেড়ায় ও নাকি রাইতের বেলা ঘরে থাকে না, কিন্তু ঘরের ভিতরে কাটতে বেরো বয়ে রয়েছে। আরে তাইলে করবাটা কি? বুঝলা, দশা করে দে। তোর বুড়ি দেখ ফেলাই দিম। আরে কি কথা, আমি কেমন চাকুলে ঘুরি নাকি? ইন্টেলিজেন্স আউনের পরে আমি চাকু ফালাই দিছি। না না ভাই, মাথা গরম করা যাইব না, আর অন্য সিস্টেমে কেসা দিতে। আচ্ছা ভাই, এক কাম করলো না, দারো ঘরে গিয়ে খবর দিই, তাহলে আয়া 1400 কিলোমিটার হামদায় দিব। অফিস চল নাকি যে তোর দারোগা সাহেব এসে একটা কেস ফাইল করে দিলে হয়ে যাব। কি যে করি আমি, আমার পরাণ পাখি আরেকজনের বুকে কোরআন দিতেছে, আমি কেমনে সহ্য করি এটা, কেমনে? আরে ভাই, আমার তো মনে হচ্ছে তুমি হুদাই টেনশন নিতেছো। সুরজ ভাই তো নাইনাকো বাইতে নাও থাকতে পারে। হ্যাঁ, আর যদি থাকেও আমার মাথা অন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান? কই বলেন তো ভাই, কোন? বাবুল, তুই যাবি চেয়ারম্যান সাহেবের কাছে। চললা
তুই যাবি মসজিদের ইমাম সাহেবের কাছে, ঠিক আছে? আর খয়রাতি তুই মেম্বারের খবর দিবি। ও দুইটাকে হাতে নাতে কট করিয়া কাল বিয়ান বেলায় শ্মশানের বট গাছটা আছে না, ওইটার নিচে সালিশ বসাম। বেগানা মায়া মানুষের দুর্বলতার সুযোগ নিয়া তার সম্মান হানির চেষ্টার দায়ে সুরুজের সম্মান হানি, এটা আমার করতে হইব। আর এইটাই ওর জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সাব্বাস, দারুণ ভাই, আপনার এই বুদ্ধিটা আমাকে পছন্দ হয়েছে। তাহলে আমি যাই, সেরকম সবকে খবর দিই। আরে অন যাবি কি লেখা, রাত তার একটু বারুক না, খালি আল্লাহ আল্লাহ কর ভাই, আল্লাহ আল্লাহ কর, যাতে সুরুজ আজ রাতটা নাই নাই গো বাড়ির ঢাকুনের জায়গা নিয়তটা করে, তাহলে আমার কাম হয়ে গেছে। এরপরে কেসকে চিনে দেবো। আচ্ছা, লেকচার যদি একবার সুরজ ভাইরে কাজ করতে পারে, সুরজ ভাই যদি রাতের বেলা একবার ওই বাড়িতে থাকা যায়, তাইলে তো আমরা শেষ। মাঠে তো আমগো বলটা থাকবো না রে, গড়াইবো না। হায় হায়, আমি তো এটা চিন্তা করে দেখি নাই। কি করছ তোরা? তুমি যা করো আমি তাই করি। বায়োস্কোপ দেখতেছি, বুঝছো? বিনা টাকায় ভাই মানছে তো কই ইমান আলী কাকা বাজার থেকে পচা মাছ কিনে না হেডে রাইন দামকে খাওয়াইছে। আমার ছেলের পূজা মাছ খাইছে বানানি, একেবারে মিছে কথা কইছে বুবু। চোখের কোণে জল জমে তবু মুখে মার, সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন, তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।